হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। যিনারা আসছেন তো আসছেনই, আর যারা আসলে আসুক। আহ, শুরু করে দেন। জি জি জি। এই যে আরো আমরা যেটাতে ছিলাম না, যে, স্যার শুরু করেন না। হ্যাঁ আমি শুরু করতেছি, একটু অপেক্ষা করেন। আর আপনি একটু মিউটে থাকেন, আপনি তো আনমিউট করে কথা বলা শুরু করে দেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, মনে করেন ইনশাল্লাহ। এখন সমস্যা নাই, এখানে একটা অপশন আছে, চলে না ভাই? যার যিনি হোস্ট থাকবেন, হোস্টে কিন্তু হচ্ছে হ্যাঁ যে যে কাউকে মিউট করতে পারবে। না না, আলাদা এটা ঠিক আলাদা আছে, আলাদা কিন্তু আমি তো আপনার ইয়াতে, পার্টিসিপেন্টকেও মিউট হ্যাঁ করতে পারবেন। জি জি জি, আমি তো ওই ইয়াতে থাকি, ওই যে বোর্ডে চলে যায়, আমার এখানে নিচে এগুলো শো করে না, বুঝছেন, এই জন্য না না, আপনি কথা বলে আপনি তো এগুলো এখন দিতেছে না। এমনিতেও করতে পারবেন না, আপনাকে তো পোস্ট করা হয়নি এখন। আমি রেকর্ডিং করছি, তো জি রেকর্ডিং না, না আমি আর ওই, পোস্টার আসছে। হ্যাঁ আমি ওইগুলাতে নাই। জি জি। আচ্ছা, আমি এই দুইটা মানে ভগ্নাংশ লিখছিলাম, বলছিলাম এই ভগ্নাংশ দুইটার মধ্যে কোন দুইটা ভগ্নাংশ বড়, কোন ভগ্নাংশটা বড়। এক্ষেত্রে আমরা কি করব দেখেন, প্রথমে আমরা একে গুণ আকারে যদি এটা লিখি, লিখতে গিয়ে একটা কাজ করব, আপনারা একটু খেয়াল করবেন। প্রথম ভগ্নাংশের যে লবটা আছে, এই প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর, এই দুইটা আমরা গুণ করব। গুণ করে এটা সামনে লিখবো। দেখেন 3 15 কত আমরা জানি, 45। 3 15 45। এরপরে আমরা এটা আমি যদি এভাবে লিখি, দেখেন, আর এখানে 4 11 কত, 44। 4 11 কত, 44। এখন আমরা দেখেন তো, 45 বড় নাকি 44 বড়? 45 অবশ্যই বড়। 45 যদি কোনটা বড় বড়? হয়, এই 45, জি প্রথমটা বড়। এই প্রথম মানটা যেটা পাই আমরা, এটা হচ্ছে প্রথমটার মান। এটাকে আপনি প্রথম ভগ্নাংশটার মান ধরবেন 45। আর দ্বিতীয় যেটা পাইছি, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশটার মান। এই দুটো কি ভাই বুঝছি সবাই? জি, হ্যাঁ। অর্থাৎ 45 যেহেতু বড়, তাহলে আমরা লিখি 3 ভাগের এটা হচ্ছে বড়, এবং কি 15 ভাগের কত, 11, এটা কি ছোট। এটা কি বুঝছি ভাই সবাই? বুঝেছি। বুঝছি। আরেকটা দেই, আপনারা করেন তাই না? এই দুটা ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা বড়, এটা একটু করেন তো দেখি। 11 ভাগের প্রথমটা। 9। 90। জি। 90 11 ভাগের বড়। 9। দ্বিতীয়টা বড়, এটা দ্বিতীয়টা বড়। 11 ভাগের 9টা, দ্বিতীয়টা বড়। হ্যাঁ, 11 ভাগের 9 এটা বড়। জি, বুঝতে পারছেন সবাই? জি, জি। কারণ এগুলো কিন্তু আমরা অঙ্ক করাও লাগে না, আমরা অটোমেটিক নিজে দেখে দেখে মানে করতে পারতেছি। যেমন এই যে সাথে কিভাবে করতেছি, 7 11 কত আমরা জানি, 77। দ্বিতীয়টার প্রথমটার মান, সরি, এটা প্রথমটার মান 77। এবং দ্বিতীয়টার মান হচ্ছে কি আমাদের এই, কি পাইছি আমরা এখানে, এই যে 9 10 90। অবশ্যই 90 বড়, যেহেতু 90 বড়, তো দ্বিতীয়টা হচ্ছে বড়। আরে, এতটুকু পর্যন্ত এই কথাটা হ্যাঁ, এই কথাটা যে বললাম, এতটুকুর ভিতরে কারো কোনো বুঝতে সমস্যা আছে ভাই? বলেন তো। আর টিয়ার এখন এতটুকুর ভিতরে কারো কোনো সমস্যা আছে পালসার বুঝতে? পালসার। না, সমস্যা নেই। বড় স্যার, ব্যালেন্স হয়ে আপনি যায়। মিউট করে, মিউটে থাকেন, কথা বললে মিউটে থাকেন। এতটুকু কারো কোনো সমস্যা আছে? এই সোহেল স্যার, এটা তো বুঝি নাই। হ্যাঁ, বুঝেন নাই আপনি, ওই কথা বলেন, তাহলে এই, বুঝবেন কেমনে? ওইদিকে না, কথা বলতেছেন, এটা আমরা শুনি বোঝেনি কে? সবাই। এটা এটা বোঝেনি কে? সে আসলে ক্লাসে মনোযোগী নাই। আচ্ছা, সোহেল ভাই বলো, হ্যাঁ বোরান সাহেব, কারণ একটু আমি মনোযোগ। আমরা কথা না বলি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কথা বলেন, আমি একটু বুঝাই দিই, একটু সবাই একটু খেয়াল করেন। আমি যখন এই করব, দুইটা ভগ্নাংশের মধ্যে ছোট বড় করতে যাব, প্রথম সংখ্যার প্রথম যে মানে ভগ্নাংশটা আছে, প্রথম ভগ্নাংশের উপরেরটা আর দ্বিতীয় ভগ্নাংশের নিচেরটা আমি গুণ করব। তার মানে কি হয়, 7 11 কত, 77। 7 11 কত, 77। তাহলে এই প্রথমটার মান হচ্ছে, প্রথম ভগ্নাংশের মান হচ্ছে 77। আবার দ্বিতীয় ভগ্নাংশটা করার সময় দেখেন, এই যে দ্বিতীয় ভগ্নাংশের মানে উপরেরটা
এবং নিচের প্রথম ভগ্নাংশের নিচেরটা এটা নিব, যেমন 9.90। এখন 77 এবং 90-এর মধ্যে কোন সংখ্যাটা বড় বলে তো? 90 বড় না? এই 90 হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের মান। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের মান যেহেতু 90, তাহলে আমি বলতে পারি কি যে 77-এর থেকে বড় কত? 90। এই ভগ্নাংশ বুঝছেন এবার? জি, বুঝছি বুঝছি। জি, ধন্যবাদ। এরপর আমি আপনাদেরকে কিছু অঙ্ক দিই, আপনারা নিজেরা একটু করেন। চার সংখ্যার দিব, চার সংখ্যাটা কি আমি বুঝাই দিব একবার? আচ্ছা, চার সংখ্যাটা একবার বুঝাই দিই। চারটা সংখ্যা থাকলে তখন আমরা কি করব? যেমন আমার এখানে দেওয়া আছে 5/2 দেওয়া আছে, অপশনের মধ্যে যে 11/7 দেওয়া আছে, অপশনের মধ্যে যে 13/9, এরপরে দেওয়া আছে 7/3। এই যে চারটা দেওয়া আছে, চারটার মধ্যে বলবো আমাদের এখানে অপশনে তো চারটাই থাকবে, বুঝছেন? আমাদের যে অপশন চারটা থাকে, এই চারটাটাই বেশি আসবে। তখন বলবে এখান থেকে কোনটা বড় কোনটা ছোট আমাদের করার জন্য বলবি, ঠিক আছে? তখন আমরা কি করব? তখন মনে রাখবেন ক খ, ক খ যে দুই অপশন আপনি ধরেন, প্রথম ধরেন এটা ক, এটা খ, প্রথম এটা খ, এটা এই ক, এটা খ, এই দুটার মধ্যে আমরা ছোট বড় করি। ছোট বড় করতে গেলে দেখেন কি হয়, আমাদের 11 কত 22, প্রথমটার মানে হচ্ছে 22, আর 5 কত 35। তাহলে আমরা পাইলাম কি বলেন তো এখানে বড় কোনটা? দ্বিতীয় ভগ্নাংশটা বড় না? একজন বলেন সবাই, দ্বিতীয় ভগ্নাংশটা বড় না? জি জি জি। হ্যাঁ হ্যাঁ। জি। তাহলে আমরা এখান থেকে বড় পাইলাম কত? 11/7, এটা পাইছি কি আমাদের বড় ভগ্নাংশ এই দুইটার মধ্যে থেকে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবার? জি প্রথম দুইটার মধ্যে থেকে জি বড়টা আমরা লিখে ফেললাম এখানে অটোমেটিক, হ্যাঁ। এরপরে দ্বিতীয় যে দুইটা আছে গ, গ এবং গ, এই দুইটার মধ্যে দেখেন আমাদের কি হয়, এই 3, 13, 39, এদিকে হচ্ছে 39 প্রথমটা, আমাদের। প্রথমটা জি, বড়। হ্যাঁ, 3, 13, 39 আর 7 নং কত 63। 63 দিলে আমাদের এখানে প্রথমটা বড়, অর্থাৎ কত 13/9 এটা বড়, তাই তো বলতে পারি নাকি? তাহলে জি আমরা জি। চারটা থেকে দুইটা পাইলাম, চারটা থেকে পাইছি দুইটা। এখন এই দুইটার মধ্যে আবার আমরা ছোট বড় করবো, অর্থাৎ আমরা যদি হিসাব করি 9, 11, আমরা এইভাবে যদি দ্বিতীয়টা যদি চিন্তা করি দেখেন তো, 9, 11 কত 99, আর 99 সাত আর তেরো কত 7 তিন, 3, 7, 21-এর 1, 7 আছে কত 2, 7 × 7, 84। 7 আর কি কত চৌরাশি 3, 7, 21-এর চৌরাশি না 1 না কত? 91, 3, 7, ও, 21-এর 1 আর 7 91। কি 7, 91। 17 91। তাহলে 91 আমাদের 91 91। 99টা আমাদের বড়। দ্বিতীয়টা বড়। হ্যাঁ, 91, হ্যাঁ জি 91 তেরো চেয়ে ভাগের আমাদের নয় বড় 99। তার মানে হ্যাঁ, 13/9, তেরো ভাগের 13/9 নয়টা হচ্ছে হচ্ছে আমাদের বড়। উত্তর এটা। জি ব্যালেন্স জি, আনছেন এটা কি না? আমরা সবাই বুঝছি? 13/9 যে বড়, সবাই বুঝছি কিনা বলেন তো? কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? এটা আমি জানতে জি চাই না সবার জি কাছ না, থেকে, ঠিক আছে, যদি বুঝছি সবাই স্যার। বলেন এটা বুঝলে জি, আমাদের। বুঝছি। হ্যাঁ, বাকিরা বাকিরা একটু রেসপন্স করেন প্লিজ, বাকিরা একটু রেসপন্স করেন। এখানে যারা বুঝতে পারছি জি ভাই। ওস্তাদ, বুঝছি। একজন, স্যার বুঝছি। একজনও যদি বাকি থাকেন বুঝার, আপনি প্রশ্ন করেন, কোনো সময় নাই, আমি আপনার জন্য আবার করাবো, কোনো সমস্যা নাই। কিন্তু বুঝতে হবে, বুঝতে এগুলো পারছি। সহজ সহজ অঙ্ক তো, আচ্ছা এগুলো বুঝতে হবে। আচ্ছা। সোহেল ভাই, এখানে আমরা শেষে যেটা 7, 7-11 আর 13-9, হ্যাঁ, এর ভিতরে জি আমরা হচ্ছে, জি, এর ভিতরে একটা পাইছি 191 আর একটা পাইছি 99। শুধু 91, 191 না, শুধু শুরু 91। জি 91। 321-এর 1 আর ও হ্যাঁ, সরি 91, হ্যাঁ 99। তার মানে এই জি 13/9 এইটা হচ্ছে আমরা বড়। জি জি, যে 99 এটার মান হচ্ছে 99, হ্যাঁ, এটা বড়। ওইটা হচ্ছে বড়। জি, মানে দ্বিতীয় ভগ্নাংশটা বড়, সোহেল আমাদের ভাই, দ্বিতীয় ভগ্নাংশটা এটা বড়। জি ভাই। সোহেল ভাই, এই যে এখানে এই যে উল্টা যদি ছোট জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু আমাদের ছোটটা ধরে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ ছোটটা হ্যাঁ, চাইলে। ছোটটা জিজ্ঞাসা করবেই, প্রশ্নটা ছোটটা হবে, এটা তো অবশ্যই, ছোটটা তো অবশ্যই জিজ্ঞাসা হবে। তখন আপনি যে 91টা বলে দিবেন, 91টা মানে এই 91টা, সরি না না, চারটা, 91টা তখন চারটার ছোট। ভিতরে, চারটার ভিতরে, চারটার ভিতরে। চারটার ভিতর ছোট জিজ্ঞাসা করলে, হ্যাঁ চারটার ভিতর ছোট যখন জিজ্ঞাসা করবে, তখন আপনি সেম ভাবে আপনি বের করবেন। সেম ভাবে বের করলে আমি আমি একটা ছোট করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি ছোট একটা করি, হ্যাঁ, যে ছোট বের করি, একটা ছোট বের করা শিখি আমরা, হ্যাঁ। তখন উল্টা, তখন ভাই উল্টা ধরলেই হবে যে আমরা বড়টা না রেখে ছোটটা রাখবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি একটা করি, একটা করতে তো কোনো সমস্যা নাই, আমরা যেহেতু করতেছি একটা করি। যেমন 4, 3 লিখলাম আমি, হ্যাঁ। তারপরে 5/4, তারপরে হচ্ছে 7/6, তারপরে হচ্ছে কি 8/7। নিচের কোন ভগ্নাংশটি ছোট? তাহলে প্রথম দুইটার মধ্যে আমরা ছোটগুলা মানে আগে বের করি ছোটটা।
তিন পাঁচা কত, 15। প্রথম ইয়ার মান পাইছে 15, আর চার চারে কত, ছোট 16। ছোট এখান থেকে ছোট কোনটা ভাই? চার প্রথমটা ভাগের তিন প্রথমটা না, চার ভাগের তিন প্রথমটা। ছোট। জি 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 জি, ধন্যবাদ। এই প্রথমটা হচ্ছে ছোট, যে প্রথমটা আমরা লিখলাম। দ্বিতীয়টা আমাদের দেখেন, 7 সাথে কত, দ্বিতীয়টা 49, প্রথমটাই ছোট। আর 6টা 48। 7 সাথে 49 আর 6টা 48, তাহলে এই ক্ষেত্রে আমি কোনটা ছোট পাইলাম? 40। প্রথমটা। প্রথমটা। হ্যাঁ, ছয় প্রথমটা। জি ভাগের ইয়া, 7/6, 7/6। 6টা 48 না, এই প্রথমটাই তো পাইলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি, 7/6। এখন এই দুইটার মধ্যে আবার ছোট কোনটা আমরা করি? 3 সাথে 21, প্রথমটা। প্রথমটার মান হচ্ছে 21। হ্যাঁ, আর 400 কত, 24। 24। তাহলে 400 প্রথমটাই ছোট। 24। এখন ছোট কোনটা পাইলাম আমরা? প্রথমটাই প্রথমটা ছোট না, তাহলে। ভাগের তিন। প্রথমটা। যে 4/3 হচ্ছে আমাদের ছোট। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 4/3। এটা কি সবাই বুঝছি ভাই? জি জি। কার কোনো সমস্যা আছে এতটুকের ভিতরে? এখানে যারা পার্টিসিপেন্ট আছেন সকলে একটু বলবেন যে কারো কোনো সমস্যা আছে কিনা। একজন সিঙ্গেল একজনের যদি কোনো সমস্যা থাকে আমি সামনে যাব না, ওনাকে একটু ভালো করে বুঝাবো, তারপরে সামনে যাব। জি জি, আপনি ধন্যবাদ নির্দ্বিধায় স্যার। প্রশ্ন করতে পারেন। এখানে এখানে ভাই আমরা তাহলে এটা বুঝলাম যে চারটি যখন থাকবে, প্রথম দুইটাকে আমরা ছোট বড় নির্ণয় করব, তারপরে জি দুইটাকে ছোট বড় নির্ণয় করে যদি জি ছোট বের করতে পারি তাহলে প্রথম দুইটাতে যেটা আমরা ছোট পেয়েছিলাম ওইটা নেব, আর পরে অংশ জি থেকে যেটা ছোট পেয়েছিলাম ওইটা নিব। নেওয়ার পরে আবার জি জি ওইটা ইয়ে করবো, গুণ করার পরে যেটা আমাদের ছোট আসবে ওইটা উত্তর হবে। জি জি ভাই, বুঝতে পারছেন। আমি একটা কথা বলি আপনাদেরকে, যে যারা চাকরি পরীক্ষা, এখন যে টপিকসটা করাইলাম এটা থেকে পরীক্ষা পরীক্ষাতে প্রশ্ন থাকবেই। সুতরাং বিষয়টা কিন্তু সহজ, বিষয়টা অনেক সহজ। ঠিক আছে, কিন্তু আপনি এই জিনিসটাকে আপনার ইয়ে করতে হবে, একটু প্রায়োরিটি দিতে হবে। যেটা বললাম এখন, বিষয়টা সহজ, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন থাকবে পরীক্ষার মধ্যে। আপনি সকল পরীক্ষার মধ্যে এটা থেকে প্রশ্ন আসে। একে- তাহলে আমি ধরতে পারি এখানে কারো আর কোনো প্রশ্ন নাই? কারো কোনো প্রশ্ন নাই এখানে, আমি এটা ধরতে পারি তো? জি জি, সামনে আগান, সামনে আগান সোহেল ভাই। জি, এই তাহলে বিষয়ে এই আমি, বিষয়ে প্রশ্ন নাই, এই বিষয়ে প্রশ্ন নাই আর। জি জি ধন্যবাদ। তাহলে আমি একটা অঙ্ক দেই সবাইকে, একটা অঙ্ক দেই সবাইকে, হ্যাঁ। পর আমরা চলে যাবো সামনে, যে বুঝবো তখন যে না সবাই মানে বুঝছেন। এটা আর আমি করবো না, আপনাদেরকে দিচ্ছি। আপনারা উত্তরটা নিজেরা আহ, বলবেন। আমি একটা দিচ্ছি। এটা হচ্ছে 25তম বিসিএস এর প্রশ্ন। তুই উত্তরটা উড়ে রাখতে দৌড়াতে একটা উত্তর উড়ে ফেলে উত্তরটা আমি দেখে মানে সারা জামা জামা করছে আমি কইরি রাখতে আমি পরে বুঝাই দিতাম তো ওদের কথা এটা অন্যটা না করতেছে আচ্ছা, 5/3 এটা কি 3 ক্ষুদ্রতম নাকি বৃহত্তর? এটা কোনটা বের এটা করছো? বৃহত্তম হবে, হ্যাঁ। হ্যাঁ, বৃহত্তম করবে, আমি বলে দিব। বৃহত্তম, চেষ্টা করব, হ্যাঁ। যে- এটা হচ্ছে আপনার 39তম বিসিএস এর প্রশ্ন। সবাই একটু করেন, বৃহত্তম সংখ্যা কোনটি? আর যদি নিজেরা কাজ মনে করেন তাহলে এটা দুইটা করতে পারেন, বৃহত্তম এবং ক্ষুদ্রতম। কোনটা বৃহত্তম, চারটার মধ্যে কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম? ডাবল কাজ দিয়ে দিলাম, এবার করেন। কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম? যে 8/14 এটা বড়। হ্যাঁ, 8/14 বড়, হ্যাঁ, 8/14 বড়, 3/5 ছোট। আর প্রথমটা একটু একদম ভালো ছোট। করে দেখেন, আট একটু বাই ভালো করে পাঁচ দেখেন। বড়, আট আট বাই বাই পাঁচ 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 বড়। বাই হবে, আট বড়, ছোট হবে পাঁচ কেন? বাই আট হ্যাঁ, পাঁচ পাঁচ বাই বাই আট আট বা বড়। 8/5 যেটা, হ্যাঁ, 8/5 যেটা, এটা বড় হবে। যিনি করছেন আপনি আর যে, হ্যাঁ, পাঁচ আপনারা ভাগের আরেকবার তিন করেন ছোট। তাহলে। 8/5 এটা হচ্ছে বড়। জি, 8/5 এটা বড়। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, ঠিক আছে, পরবর্তীতে আমি ওইটা করছিলাম না। ঠিক আছে। 5/3 ছোট। ঠিক আছে জি ঠিক আছে, জি ভুল হয়েছে। দোনোটারই প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড়।
আর ক্ষুদ্র স্যার তো মানে ছোট হচ্ছে 11 বছর এই যে 14 8 আচ্ছা, ছোট কি 11 ভাগের 6 ভাগ না? সকাল 7টা থেকে আমরা ক্লাস শুরু। জি ছোট হবে কি 11 ভাগের 6 ভাগ? তৃতীয় সংখ্যা হবে ছোট। না না, ছোট তৃতীয় করেন ভালোভাবে। ছোট হবে আচ্ছা 14 8 ছোটটা এমনি না বলে কইরা নেন কোনটা থেকে ছোট কোনটা যে 3 8 24 5 5 25 3 8 24 হচ্ছে প্রথম না 5 ভাগের 3 এটা হচ্ছে প্রথম দুইটা থেকে ছোট আপনারা নিজেরা করতে পারেন এটা জি করেছি তো ভাই, প্রথমটা হইলো 5 ভাগের 3 ভাগ, দ্বিতীয়টা হইলো 11 ভাগের 6 ভাগ। সোহেল ভাই, না ইয়াটা ওই ওনার চামেলি ম্যাডামের কথা জি ঠিক আছে, 11 ভাগের 6টা ছোট আসছে। হ্যাঁ এটা অঙ্ক করেন ছোটটা তো পাবেন আপনারা আমি তো বলি না এই যে 5 ভাগের 3 কিন্তু অনেকে 5 ভাগের 3 ছোট বলছেন এই হ্যাঁ জন্য না, বলতেছি যে আপনারা অঙ্কটা কইরা করেন মানে 11 ভাগের মৌখিকভাবে এতে দেখা যাবে ছোট এই যে দেখেন 3 11 আচ্ছা 33 আমার প্রথমটা উত্তরটা 33 আর হচ্ছে 5 6 30 8 ভাগের 5 হচ্ছে বড়, আর ছোট আসছে হচ্ছে 11 ভাগের 6। হয়। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। আপনারটা হয়েছে 11 ভাগের 6 হলো ছোট, ঠিক আছে, আর 8 ভাগের 5 হলো জি এটা বড় সব থেকে। হুম, ঠিক আছে। জি 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 যে বৃহত্তম এটা বৃহত্তম এটা হচ্ছে ক্ষুদ্রতম এবার কি সবাই বুঝছি এটাতে আর কোনো কারো কোনো প্রশ্ন আছে নো কোশ্চেন। বুঝছি, আর প্রশ্ন নাই। জি ধন্যবাদ এখন কি আমি সালমাপু নতুন ক্লাস নতুন টপিকস নিব নাকি আজকে ক্লাস এখানে স্টপ রাখবো বলেন না না, এটার থেকে আরো অঙ্ক আছে আরবি তো, ক্লাস আরো হবে করেন না? না, বিসিএস এ আরো কোয়েশ্চেন আসছে তো এই অধ্যায় থেকে। হ্যাঁ হ্যাঁ সোহেল ভাই, এটা তো না 4 আছে কিন্তু অঙ্কের হলো, তারা বুঝছে তিনটা আছে না, তিনটা আছে না, জি জি তিনটার মধ্যে থেকে যদি নির্ণয় করতে পারে তখন কি হবে? তিনটার মধ্যে থেকে তো কোনো সমস্যা নেই আপনি প্রথম দুইটা করবেন প্রথম দুইটা থেকে যেটা বড় এটা নিবেন এটা এটা তিনটাতে দিবেই না আপনাকে কারণ আপনার ন্যূনতম অপশন থাকবে 4টা বা দুইটা দুইটা তো ঠিক থাকেই না অপশন 4টা মানে মিনিমাম 4টা অপশন থাকবে বুঝছেন ঠিক আছে ঠিক আছে। আমি একটা প্রশ্ন তিনটা বলতেছি, থেকে যেটা যেটা গত বিসিএস আসছে আপনার, গত যে জি 46তম পরীক্ষা হলো না, 46তম বিসিএস আসছে, সেটা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি 3 ভাগের 2 হতে বড়? কত কত হ্যাঁ হ্যাঁ কত থেকে বড় বললেন আপু 3 ভাগের 2 থেকে বড়। 50 ভাগের 33। অপশন বলেন। হ্যাঁ, ওটা প্রশ্ন এই লিখে নেন। 3 ভাগের 2 থেকে বড় এই যে আমি হ্যাঁ যেটা বললাম এবং অংশটাই তো 3 থেকে 2 মানে 3 ভাগের 2 থেকে বড় বড়, হ্যাঁ। অপশনে 4টা অপশন আচ্ছা আছে, 50 ভাগের 33। আচ্ছা একটা মিনিট হ্যাঁ বিশেষ প্রশ্ন তো একটু বড়ই হবে আমরা এটা করি বলতে সবাই দেখেন মিলাই আপু। 50 ভাগের কত 33 11 ভাগের 8। তারপরে 11 ভাগের 8। 11 11 ভাগের 8 নেই হুম। আচ্ছা আর বললেন না আর অপশন বললেন না বাকি অপশনটা পরে করি হ্যাঁ আমরা এখানে একটু করে নিই এখান থেকে কোনটা বড় আমরা আগে এটা বের করে ফেলি হ্যাঁ 33 এটা আমরা একটা কাজ করতে পারি এখন তো ভাগ করা যায় কাটাকাটি করা যায় আচ্ছা 33 কে 11 গুণ করি আমরা কত হয় দ্বিতীয়টা তো অ্যান্সার 3 হয়ে থেকে যাচ্ছে। 3 হ্যাঁ 11 গুণ করি ভাগের না 8 ভাগ বড়। 13 11/8 বড় নাকি এটা পেয়েছেন এই জি কামরুজ্জামান জি ভাই ইয়া কথোপকথনের ক্লাস হবে আর কামরুজ্জামান ভাই আমরা এই অল্প অল্প সময়ের ভিতরে কথোপকথনের ক্লাস শুরু করব আপনি থাকেন আমাদের এক্সট্রা এ এ না, আমরা অঙ্ক এটা কথোপকথনের শেষ ক্লাস করে করব আমরা শুরু করে দিব, ঠিক আছে সোহেল ভাই? অঙ্ক এটা শেষ করে আমরা শুরু করবো। জি 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 সালমা আপা বাগের অপশন বলেন, আচ্ছা এখানে আমরা এই উত্তর যে আছে 11 ভাগের 8। আচ্ছা অঙ্কটা আবার আমরা একটু বলেন তো, করে 3 থেকে 3 হ্যাঁ 3 থেকে 3 অঙ্কটা আর আবার 3 একটু বলেন তাহলে 3 আমি ছবি 3 দিয়ে দিব, 6 ছবি দিয়ে দিব, এখন আপনি এটা 3 বুঝেন, 7 এতটুকুতে বুঝেন, আমি পেজটা ছবি দিয়ে দিব।
11 ভাগের 8 বড়। আমি আমি বলি শুনেন, প্রথমটা উত্তর, হ্যাঁ আমরা 333 পেয়েছি প্রথমটার, আর পরেরটা হচ্ছে 5 আর 40, 400, তাহলে এটা বড়, আমরা এটা বড়। 11 ভাগের যে ইয়ে আছে, এই 8 আছে, এটা আমরা পাইছি দুইটার মধ্যে থেকে, তাহলে এটা বাদ, এটা অপশন বাদ, একটা পাইলাম আমরা বড়। আর একটা আশা আপু বাকি দুইটা বলেন। বাকি দুইটা হচ্ছে 5/3। স্যার উত্তর তো পাই ফেলছেন, তাহলে বাকি দুটো বাদ দেওয়া কি দরকার? আরে করে উত্তর তো আপনাকে বেরই হয়ে গেছে। নিয়ম শিখতে হবে না? আপনি নিয়ম শিখবেন তো, উত্তর শিখবেন না তো? আরে আপনি ভাই, তো নিয়ম শিখবেন। আপনি উত্তর, আমাদের উত্তর শেখার নিয়ম মানে বিষয় না, আপনি এটা উত্তর আপনার তো দেখে বুঝে ফেলছেন, কিন্তু আপনার তো অঙ্কটা করে বের করতে হবে। সোহেল ভাই, আপু বলেন, এখানে কিন্তু ওই যে এই 5/3। এখানে কিন্তু 3 ভাগের 2 ভাগের সাথে তুলনা করতে হবে, শুধু অন্যগুলোর সাথে তুলনা করা লাগবে না। ভাই কি বলছেন? প্রশ্ন ছিল হচ্ছে নিচের কোনটি 3 ভাগের 2 ভাগ থেকে বড়, তাহলে 3 ভাগের 2 ভাগের সাথে তুলনা করলে হয়ে যাবে, সেটা বলছি। বাকি 4টা আবার না, আমি আলাদা আমি করা লাগবে বুঝছি, না, এটার সাথে বাকি আমি হ্যাঁ, আমি বুঝছি আপনার প্রশ্নটা, এটা আমি বুঝছি তো, কিন্তু আমি বলতেছি, আমি এই অঙ্কটা করি না, আমার সমস্যাটা কি, পুরোটা অঙ্ক করি আমরা, কথা বলছেন কিনা? আমার ধরেন এই 11 ভাগের 8 যে প্রথম আমরা করে ফেললাম ভাই, এটার ভিতরে নাই, পরের অপশনটা তো তোমার দিতে হবে, বুঝছেন বিষয়টা? এটা তো আচ্ছা, অপশন আপনারা হুবহু দিবে বলতেছেন এমনটা এটা তো এটাতে কথা হয়ে নাই। গেছে। এই যে শুনেন, আপনাকে খ নাম্বারে যে 11/8 দিবে এমনটা তো কথা নাই। আমি হ্যাঁ ওইটা হ্যাঁ, বলি আমি নাই, ওইটাই আমি বলতেছি। বলছি আমার এই ছোটটার সাথে তুলনা করলে হচ্ছে, আমার বড়টার সাথে তো তুলনা করে সময় নষ্ট করার দরকার নাই পরীক্ষার খাতায়, যেহেতু দুই ভাগের না তিন না না, ভাগের দুই আপনি, এর কথা বলছে। সোহেল ভাই, আপনার আমরা নিয়মটা, এখন এটা নিয়মটা শিখতেছি। বড় হইতেছে, এইভাবে না করিয়ে ছোট করেন, নিয়মটা বড় হইতেছে। পরীক্ষার খাতা আপনি এরকম করবেন না সোহেল ভাই, চাচ্ছে এখানে শুধু আপনারে খালি বুঝিয়ে দেওয়া, দুই কিন্তু সংখ্যা পরীক্ষার তুলনা খাতা করলে আপনি হবে। দুই সংখ্যা না তুলনা না, আমি করলে হবে না। বলছি না, আরে ভাই একটু থামেন না, আপনারা এতক্ষণ তো অঙ্ক অঙ্কই না শেষ করো। হয়ে যেত, এত কথা বলতেছেন যে এতক্ষণ অঙ্কই শেষ হয়ে যেত। না না, আমি যেখানে গুণ করি, আপনার গুণও করা লাগবে না, আপনি মনে মনে করে মানে শেষ করে ফেলবেন, কিছু নাই। কিন্তু এখন আমরা এখানে যেটা, এটা আমরা তাড়াহুড়ো করার দরকারটা কি, এখন তো আমরা শিখতেছি, শিখার জন্য মানে বসছি, এই জন্য আমরা একটু লেন্দি সময় নিয়ে একটু আস্তে ধীরে বুঝাই। আর আপনার পরীক্ষার হলে অঙ্ক অনেক সময় করবেনও না, শুধু চোখে দেখবেন, চোখে দেখে অঙ্ক করে ফেলবেন, উত্তর মানে বের করে ফেলবেন। আপু তার 5/3 আর একটা হচ্ছে প্রশ্নের, 27/13। 27/13। 27 ভাগের এই যে 13। আচ্ছা, আমরা এমনিতে দেখতেছি 5 13 65, আমরা জানি 5 13 65, দ্বিতীয়টা উত্তর মানে 65, 3 7 21 1, 3 2 6, 7 8, এটা বড়, হ্যাঁ। এই 5 13 65, আর এখানে 3 7 81, 3 7 হচ্ছে 81 সম্ভবত, 3 7 21 1, 2, 3 2 6 6 8, 81, তাহলে আমরা পাইছি এখানে, এখানে বড় হচ্ছে কোনটা, 5/3। এখানে আমরা বড় পাইছি 5/3, এটা মুছে ফেলে দিলে আমরা পাইলাম 5/3। এখন এখানে ছিল 11, 11/8, এই দুইটার মধ্যে যদি আমরা মিল করি, এই ছোট বড় 40, এটার মান হচ্ছে 40, আর 3 11 33, তাহলে আমরা এখানে বড় পাইলাম কত, 11/8। 11/8 পেলাম বড়। এখন আমরা এই 11/8টা আমরা ওইটার সাথে একটু মিলাই, মানে আমাদের এটা উত্তর তো আমরা পাইছি, আমরা একটু ধরেন এই শুদ্ধি পরীক্ষা করতেছি আর কি, শুদ্ধি পরীক্ষা হিসেবে আপনার অঙ্কটা মানে ধরতে পারেন এখানে। তাহলে আমরা এই পাচ্ছি কি, যে 3 24, আর 11 দুগুণে কত, 22, 11 দুগুণে 22, তাহলে আমরা জানি যে 24টা মানে 22-এর সাথে বড়, অর্থাৎ 11/8, এটা আমাদের 3/2 থেকে বলছে। এবার ক্লিয়ার ভাই, সবাই বুঝছেন? কিন্তু আমি অঙ্কটা করে দেখালাম আপনাদেরকে যে এইভাবে এটার উত্তর হয়। অনেক সময় আপনি আটকা পড়ে গেলেন, তখন কি করবেন, তখন কিন্তু আমরা বেসিকে আসতে হবে। একটা হচ্ছে আমরা শর্টকাট করি,